হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। এই ভ্যাকেন্সিটা আবেদন করার জন্য এখানে আপনাদের যদি আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এই ভ্যাকেন্সিটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের বলা আছে যে আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। ফ্রেশার ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন তাহলে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, এখানে আপনারা আবেদন করতে পারেন। এখানে টোটাল ভ্যাকেন্সি যদি কথা বলি, এখানে টোটাল ভ্যাকেন্সি 1074খানা এখানটা ভ্যাকেন্সি আছে, মানে 1074 টোটাল এখানে ভ্যাকেন্সি আছে। তাছাড়া এখানটা অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, এজ লিমিট কত, অথবা এখানে সিলেবাসটা কী আছে, এক্সামিনেশান সেন্টারটা কোথায় আছে, আজকে আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তাহলে আপনাদের সাথে সবসময় একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, কেন এই চ্যানেলের মধ্যে আপনারা ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাহলে চলিয়ে আপনাদেরকে ডিটেলসগুলো দেখাই। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে 6 মার্চ থেকে ফর্মটা শুরু হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট 22 মে 2024। রেজাল্ট এখানটা আপনারা দেখতে পাচ্ছেন, রেজাল্ট 15 ডেজ আফটার দ্য এক্সাম, মানে এক্সামের 15 দিন বাদেই এটা আপনাদের রেজাল্টটা আউট হয়ে যাবে। খুব তাড়াতাড়ি প্রসেসগুলো এখানটা হয়ে যাচ্ছে। পোস্টের নাম এখানটা আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস এজেন্ট। এখানটা আপনাদেরকে যেমন বললাম 12 ক্লাস আপনারা যদি পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। সেটা আপনারা আদার্স বোর্ড অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনো বোর্ড হয়ে থাকলে আপনারা 12 ক্লাস পাস হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারেন। এজ লিমিট 18 বছর থেকে নিয়ে 30 বছর বয়স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। যেমন রিল্যাক্সেশন অনুযায়ী আপনারা ছাড়টা পান। SC ST 5 বছর মানে 35 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। OBC 33 বছর বয়স অবধি আবেদন করতে পারেন। PHদের যেমন 10 বছর ছাড় আছে সেটা আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। নাম্বার অফ সিটস এখানে 1074খানা এখানে টোটাল ভ্যাকেন্সি আছে আপনাদের। যেমন আপনাদেরকে বললাম 1074খানা এখানে ভ্যাকেন্সি। এক্সপেক্টেড স্যালারি এখানটা দেখেন, স্টার্টিং স্যালারি আপনাদের এখানটা থাকবে 25,000 টাকা আপনাদের স্টার্টিং স্যালারি টু 35,000 আপনারা এখানটা স্যালারি আপ টু পেয়ে যাচ্ছেন। এখানটা দেখেন স্ক্রল ডাউন একটু করছি, স্ক্রল ডাউন করার পর এখানটা দেখেন যেমন আপনাদেরকে বললাম এখানটা কি বলা হচ্ছে, বোথ মেল অ্যান্ড ফিমেল মে অ্যাপ্লাই, ফ্রেশার ক্যান অলসো অ্যাপ্লাই। তার মানে এখানটা বলা হচ্ছে মেল আর ফিমেল যদি আবেদন করেন ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আবেদন করতে পারেন। তারপর তাহলে এখানটা দেখেন সেকেন্ড নম্বর এখানটা কি বলা হচ্ছে, এভিয়েশন এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা নট রিকোয়ার্ড। তার মানে এখানটা বলা হচ্ছে আপনাদের এয়ারলাইনে অথবা কোনো এভিয়েশন সার্টিফিকেট এখানে আপনাদের লাগবে না, অথবা ডিপ্লোমা আপনাদের এখানটা লাগছে না, এটা নট রিকোয়ার্ড আছে। এখানটা আপনারা 12 ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই। তার মানে 12 ক্লাস যারা পাস হয়ে 12 ক্লাসে এক্সামটা দিয়েছেন তারা এখানটা যদি আপনাদের রেজাল্ট ওয়েটিং লিস্টে আছে তবু আপনারা এখানটা আবেদন করতে পারেন। রিটেন এক্সাম সিলেবাস এখানটা দেখেন আপনাদের রিটেন এক্সামিনেশান এখানটা আপনাদের কী কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস 25খানা মার্কস, এভিয়েশন নলেজ 25খানা মার্কস, ইংলিশ নলেজ 25খানা মার্কস, অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং 25খানা মার্কস। নাম্বার অফ কোশ্চেন 25। তার মানে 100খানা কোশ্চেন আপনাদের থাকবে, 100খানা আপনাদের কোশ্চেন থাকবে। আর পেপার আপনাদের এখানটা দেখেন 90 মিনিটে আপনাদের পেপার থাকবে। এবার আপনাদেরকে জানাবো এখানে কী কী আপনাদের সিলেবাসের মধ্যে থাকবে সেটা জানাই। এখানটা দেখেন ডিটেলস অফ সিলেবাস, জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, আর তাছাড়া এখানটা দেখেন এভিয়েশন নলেজ। এখানটা দেখেন 1 নম্বর কলমে এখানটা জেনারেল ইন্টেলিজেন্সি এখানটা দেখেন আপনাদের কী কী থাকবে এখানটা দেওয়া আছে। অ্যানালগ থাকবে আপনাদের এখানটা, ফলোইং ডিরেকশন থাকবে আপনাদের, প্রবলেম সলভিং অ্যান্ড অ্যানালিস থাকবে, নন অ্যান্ড ভার্বাল রিজনিং বেস আপনাদের থাকবে, এগুলো আপনার থাকবে। এখানটা দেখেন জেনারেল ইংলিশ মধ্যে আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী থাকবে এখানটা দেখেন, গ্রামার আপনাদের থাকবে। তাছাড়া এখানটা দেখেন সিম্পলি প্যারাগ্রাফ আপনাদের থাকবে যেগুলো আপনাদের জেনারেল ইংলিশ মধ্যে থাকে। জেনারেল অ্যাওয়ারনেস এখানটা দেখেন আপনাদের কী কী থাকবে এখানটা দেখেন, হিস্ট্রি, জিওগ্রাফি, আর্ট অ্যান্ড কালচার, সিভিক্স, ইকোনমিক্স, সিভিল সায়েন্স, জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ। এটা আপনাদের এক্সামটা যেটা নেওয়া হবে 12 ক্লাস স্ট্যান্ডার্ড মাধ্যমে আপনাদের এক্সামটা নেওয়া হবে, মানে 12 ক্লাস কোশ্চেন রিলেটেড এখানে আপনাদের কোশ্চেনগুলো আসবে। এভিয়েশন নলেজ এখানটা দেখেন আপনাদের এভিয়েশন নলেজ মধ্যে এখানটা দেওয়া আছে, একটু আপনারা দেখে নিন। আপনার এভিয়েশন নলেজ এখানটা কী কী জানতে হবে এখানে দেখেন, এয়ারপোর্ট নামগুলো আপনাদেরকে জানতে হবে, সিভিল এভিয়েশনস, তারপর এয়ারপোর্ট কোডস নলেজ, এগুলো আপনাদের এভিয়েশন মধ্যে আপনাদের লাগবে। যেমন আপনাদেরকে বলেছিলাম এখানটা দেখেন দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্টস 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন, আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপে আপনাদের এখানটা কোশ্চেনগুলো আসবে। আর যেমন এখানটা দেখেন দ্য লেভেল অফ এক্সাম 12 স্ট্যান্ডার্ড মাধ্যমে আপনাদের এক্সামটা নেওয়া হবে। আপনাদের যেটা কোশ্চেন থাকবে এখানটা দেখেন ইংলিশ আর হিন্দি মাধ্যমে আপনাদের এখানটা কোশ্চেনগুলো থাকবে। এখানটা আপনাদের খুব ভালো চান্স, এখানটা দেখেন আপনাদের দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, আপনাদের এখানটা কোনো নেগেটিভ মার্কিং আপনাদের এখানটা থাকছে না। তারপর এখানটা দেখেন আপনাদের সেন্টার টু সাম আদার সেন্টার
টু টেক দ্য এক্সামিনেশান। তার মানে এখানটা আপনাদেরকে যেমন বললাম এক্সামিনেশান সেন্টার আপনাদের অনেকগুলো অপশান আছে, আপনাদেরকে দেখাচ্ছি এখানটা এক্সামিনেশন সেন্টার কি কোনটা কোনটা থাকবে। যেমন এখানটা দেখেন বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ, এখানটা অনেকগুলো আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে। যেমন আমাদের এখানটা দেখেন ওয়েস্ট বেঙ্গল এক্সামিনেশন সেন্টার এখানটা আছে, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা আর শিলিগুড়িতে। তাছাড়া এখানটা এক্সামিনেশন সেন্টার আপনারা সব স্টেট সব ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানটা আপনারা এক্সামিনেশন সেন্টার আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন। হাউ টু অ্যাপ্লাই এখানটা দেখেন, হাউ টু অ্যাপ্লাই মানে এটা আবেদন করার জন্য এখানটা দেখেন অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফর্মে যেটা লাস্ট ডেট 22 মে 2024, 12টা অবধি আপনাদের ফর্মে লাস্ট ডেট, মানে 12টা আগে আপনাদেরকে ফর্মটা কমপ্লিট করতে হবে। এটাকে আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। অথবা আপনারা যদি চান যে হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন, নেক্সট পরের ভিডিওতে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য বলে রাখি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখেন। তারপর এখানটা দেখেন এক্সামিনেশন ফি, আপনাদের এখানটা এক্সামিনেশন ফি কত লাগবে। এক্সামিনেশন ফি 350 টাকা ইজ অ্যাপ্লিকেবল। তার মানে এখানটা বলা হচ্ছে এখানটা আপনাদের 350 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। এখানটা আপনাদের সেরকম কোনো উল্লেখ করা হয়নি যে আপনাদের ক্যাটাগরি জেনারেল মধ্যে কত, ওবিসি মধ্যে কত, অথবা এসসি এসটি পিএইচ বা ফিমেলদের কত। এখানে সবারই এখানটা 350 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। এটা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পর এখানটা পরিষ্কারভাবে বলা আছে যে এটা আপনারা কোনো রিফান্ড টাকা আপনারা পাচ্ছেন না। তার মানে ক্লিয়ার হলো, এটা 350 টাকা আপনাদের ফি, 350 টাকা আপনাদের এখানটা পেমেন্ট করতে হবে। সব ক্যান্ডিডেটদেরকে এখানটা 350 টাকা অ্যাপ্লিকেশান ফি পে করতে হবে। জেনারেল কন্ডিশন টু ক্যান্ডিডেট এখানটা দেখেন জেনারেল কন্ডিশন এখানটা দেওয়া আছে, একটু কেয়ারফুলি আপনারা এগুলো চেক আউট করে নেবেন। পারলে ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন, এখানে অনেক লং আছে, যদি এই লংটা আপনাদেরকে জানাই তাহলে ভিডিও অনেকটাই লং হয়ে যাবে। তার মানে এখানটা বলা হচ্ছে শর্টকাটে একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানটা আপনাদেরকে ইমেল আইডি, অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে, অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, যেটার মধ্যে আপনাদের এসএমএসগুলো আসবে। মোবাইল নাম্বার ইমেল আইডি আপনারা ঠিকঠাক যদি দেবেন তাহলে আপনাদের এক্সাম কবে হবে তাহলে আপনারা জানতে পারবেন, এসএমএস মাধ্যমে আপনারা এখানটা জানতে পারবেন। তাছাড়া এখানটা দেখেন স্ক্রল ডাউন করে এখানটা ডিসক্লেমার দেওয়া আছে, ডিসক্লেমার আপনারা একটু চেক আউট করে নেবেন। সেটা একটু এখানটা দেখেন মোবাইল ফোন আদার্স, যেমন এখানে এক্সাম সেন্টারের মধ্যে বলা হয় যে আপনাদেরকে এইগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে না, এগুলো আপনাদেরকে অ্যালাউ করা হবে না। ফর্মটা কোথা থেকে নিয়োগ করা হচ্ছে এখানটা দেখেন আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেড, এটা একটা এয়ারপোর্টের জব। আপনারা এখানটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশান ডেট আছে 6 মার্চ 2024-এ নোটিফিকেশানটা বেরিয়ে গেছে। নোটিফিকেশান নাম্বার এখানটা দেওয়া আছে, একটু আপনারা দেখে নেবেন। তাহলে আশা করি বন্ধুরা আপনাদের ঠিকঠাকভাবে বোঝাতে পারলাম। অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তাহলে পুরো ভিডিও দেখার জন্য লাস্ট পর্যন্ত অসংখ্য ধন্যবাদ।